তোমরা বললে বুথ যার ভোট তার, একটু বানান ভুল হবে, ওটা ব্যবস্থা করলে ভূত যার ভোট তার। ওঝা ভূত তাড়ানোর কাজ করছে। আবার বলছি, মানুষ ভোটাধিকার মানুষের লুণ্ঠিত হয়েছে, পঞ্চায়েতের সময় তারা ভোট দিতে পারে না। বিভিন্ন সময় তোমাকে প্রশ্ন করছি, সেটা হচ্ছে এখনো পর্যন্ত আবার বলছি 50,22,410 জনের নাম বাদ পড়তে চলেছে। আমার প্রশ্ন হচ্ছে এর ভেতরে ভূতের নাম কি বাদ গেল? এটা ফার্স্ট। হ্যাঁ, কিন্তু আমি বলছি শুনানির পর এর অন্তত অর্ধেক ফিরে আসে, এটা পপুলার প্র্যাকটিস আছে। সেকেন্ড ক্যালকুলেশন ধরো এরকম হয়েছে, আমার নাম তরুণজয়ী তিওয়ারি, ফর এক্সাম্পল, আমার বাবার নাম 2002 এসআইআর নেই, যদি না হয়ে থাকে। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে, সেই বারাসাত জেলা সভানেত্রীর মতো জাকিরদা আছে, জাকিরদা লিঙ্কটা দেখে নেবেন। তো লিঙ্ক দেখার জন্য কোনো এক তিওয়ারি যদি বাঁকুড়ায় পাওয়া যায়, সে বাঁকুড়ার তিওয়ারিকে আমার বাবা দেখিয়ে ফর্ম ফিল আপ হয়েছে, সেগুলো তো বেরোবে। ভূত যার, আমি দেখলাম ওই একটা সিনেমা জনপ্রিয় ছিল ভূতের ভবিষ্যৎ বলে, ওই সিনেমাটা হরিয়ানার পটভূমিকা দারুণ হলো। ব্রাজিল থেকে ভূত এলো, 22টা বিধানসভায় নাম উঠে গেল ব্রাজিলিয়ান মডেলদের। আর এই বিহার নির্বাচনে দিল্লিতে ভোট দিয়েছে, বিহারে ভোট দিচ্ছে, কর্ণাটকে ভোট দিয়েছে, বিহারে ভোট দিচ্ছে, মহারাষ্ট্রে ভোট দিয়েছে, বিহারে ভোট দিয়েছে। ডবল এন্ট্রি আর ব্রাজিলিয়ান ভূত, এই যে নির্বাচনের মডেল এসআইআর দেখিয়েছে নির্বাচন কমিশনার, তারপরে এদের মুখে আর এইসব গণতন্ত্র। আমি বলছি ব্রাজিলিয়ান মডেলকে আমরা চিনতাম না, কিন্তু দ্বিজেন বাবুকে চিনতাম এবং অত্যন্ত শ্রদ্ধা করতাম। তিনিও ভোটের দিন দুপুরে ফিরে আসে মারা যাওয়ার পর। ইতিমধ্যে জেলা শাসকদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে অফিসারদের ধমকাচ্ছে, চমকাচ্ছে, রাত 9টা থেকে 11টা পর্যন্ত মিটিং করছে, বলছে চাকরি খেয়ে নেব, বলছে জেলে পাঠাবো, সাসপেন্ড করব, বলছে চাকরি খেয়ে নেব। ওরা কি চাকরি দিয়েছে? ভয় পেতে হবে না, আমরা আছি। কমিশনের সঙ্গে সংঘাতে জেলা শাসকদের বার্তা মুখ্যমন্ত্রী। ব্লক অফিসে ডকুমেন্ট হিয়ারিং এর দিন লাইভ স্ট্রিমিং এর দাবি করছেন বিরোধী দলনেতা। কমিশনের অবজারভার অফিসারদের হিয়ারিং এর দিন মনিটরিং করতে হবে। ব্লক অফিসে অধিকাংশ জায়গায় গুন্ডাদের হাতে হিয়ারিং নেবেন শানু বক্সির মতো এই আরোরা। এরাই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং মৃতদের নাম ভোটার তালিকায় তুলেছেন। খেয়াল রেখে কাজ করতে হবে, মন্তব্য বিরোধী দলনেতার। যে ব্লক অফিসগুলোতে হিয়ারিং হবে, সেই ব্লক অফিসগুলোর অধিকাংশ জায়গায় তো গুন্ডাদের হাতে, এবং যারা হিয়ারিং নেবে এই আর ওরা শানু বক্সিদের মতো, এরাই তো বাংলাদেশি মুসলিম এবং মৃতদের নাম ভোটার তালিকায় তুলেছে। তো স্বাভাবিকভাবে যে লক্ষ লক্ষ আনম্যাচড যারা 2002 সঙ্গে 2025-এর লিঙ্ক হয়নি, তাদেরকে যখন হিয়ারিংয়ের ডকুমেন্ট প্রডিউস করতে বলা হবে, সেটা যদি লাইভ ওয়েবকাস্টিং করে ইলেকশন কমিশনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভাররা, অফিসাররা না মনিটরিং করেন, তাহলে তো সেই লোকগুলোর নাম এরা রেখে দেবে এবং ফাইনাল ভোটার লিস্টে 14ই ফেব্রুয়ারি বেরিয়ে যাওয়ার পরে সেটা তো অবজেকশন করা যাবে, কিন্তু কাটাটা খুব প্রবলেমেটিক ব্যাপার, এবং তখন যিনি অবজেকশন করবেন তাকেই প্রমাণ নথি দিতে হবে। কিন্তু এখন ইলেকশন কমিশন যাদেরকে নোটিশ করবে 14ই ডিসেম্বর পরে, নথিটা দিতে হবে তাদেরকেই যারা নোটিশ হয়েছে। 14ই ফেব্রুয়ারির পরে যদি কেউ অবজেকশন দেয়, তখন যে অবজেকশন দিচ্ছে তাকে প্রমাণ করতে হবে। স্বাভাবিকভাবে এই হিয়ারিংয়ে ট্রান্সপারেন্সি না থাকলে অভারতীয়রা এবং ভূতেরা ভোটার তালিকায় থেকে যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।